বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কারও নেই। তারেক রহমান। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনার মতো বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। রাজধানীতে এক নির্বাচনী বক্তব্যে তিনি বলেন, ২০ কোটি মানুষের একটি দেশের জটিল সমস্যা সমাধান করতে হলে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন, যা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। তারেক রহমান দাবি করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একমাত্র দল যারা আগে রাষ্ট্র পরিচালনা করেছে এবং জানে কিভাবে দেশকে সংকট থেকে বের করে আনতে হয়। তার ভাষায়, দেশ পরিচালনার অভিজ্ঞতা ছাড়া শুধু ক্ষমতায় যাওয়ার চেষ্টা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি প্রতীকে ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ধানের শীষে ভোট দেওয়া মানেই সব শেষ নয়, এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই নির্বাচনের মূল লক্ষ্য হতে হবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা, রাষ্ট্রকে পুনর্গঠন করা এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। বক্তব্যে তিনি স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের এলাকার উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, একটি ঘনবসতিপূর্ণ এলাকায় শিশু ও তরুণদের জন্য খেলার মাঠ না থাকা অত্যন্ত দুঃখজনক। বিএনপি সরকার গঠন করতে পারলে এসব এলাকায় খেলার মাঠ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। স্বাস্থ্যখাত নিয়েও তীব্র সমালোচনা করেন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সময়ে যেসব হাসপাতাল তৈরি করা হয়েছিল, গত ১৬ বছরে সেগুলোর প্রকৃত উন্নয়ন হয়নি, বরং মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। তার দাবি, প্রতি বছর প্রায় $১৬ বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে, অথচ সাধারণ মানুষের চিকিৎসা সেবার মান বাড়েনি। বিএনপি ক্ষমতায় এলে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সেবার মান বাড়ানো হবে বলে তিনি জানান। তারেক রহমান আরও বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে রাস্তাঘাটের বেহাল দশা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি স্থানীয় বাঁশের সেতুগুলো পাকাকরণ এবং দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের প্রতিশ্রুতি দেন। তার বক্তব্যে উঠে আসে, উন্নয়ন মানে শুধু বড় প্রকল্প নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানই প্রকৃত উন্নয়ন। বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনগণের কাছে শক্তিশালী সমর্থন চান তারেক রহমান। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, দেশ গঠনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বাস্তব অভিজ্ঞতা, যা একমাত্র বিএনপির কাছেই রয়েছে। তারেক রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও বক্তব্য গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষের কাছে।